নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর ফ্রিতে দেখো কতগুলো হচ্ছে গ্রো ব্যাগ পেয়ে গিয়েছি। এগুলো কিন্তু আমি কিনিনি, এগুলো হচ্ছে আমাকে দিয়েছে আমার জায়ের ছেলে, কারণ ওনাদেরও কিন্তু ছাদে বাগান রয়েছে আর ওনাদের ছাদে গাছ বসানোর জন্য অনেক গ্রো ব্যাগ নিয়ে এসেছিলো, সেখান থেকে কিন্তু আমাকে 15টা গ্রো ব্যাগ দিয়েছে। আর এর আগে কিন্তু আমি কখনো এই গ্রো ব্যাগের মধ্যে গাছ বসাইনি, এই প্রথমবার এইগুলোর মধ্যে গাছ বসাবো। আমি কিন্তু সবসময় প্লাস্টিক বা বস্তা দিয়ে গ্রো ব্যাগ তৈরি করে নিজেই বাড়িতে করে তার মধ্যে কিন্তু গাছ বসাই। আর এবারে কিন্তু এই লঙ্কা গাছটাকে তুলে নেব। এই যে লেবু গাছের বেডের মধ্যে হয়ে রয়েছে, দেখো গাছটাকে হচ্ছে তুলে নিলাম। গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এই লেবু গাছের বেডের মধ্যেও একটা হয়ে রয়েছে। এগুলো কিন্তু এমনিতে হয়নি, এগুলো যে আমার ছাদে যে বুড়ি লঙ্কার গাছ রয়েছে আর লঙ্কা পেকে গিয়েছিল তারই বীজ চারিদিকে ছড়িয়েছিলাম, সেখান থেকে কিন্তু এই গাছগুলো হয়েছে। আর এইগুলোকেই আজকের আমি হচ্ছে তুলে নিয়ে কিন্তু বসাবো। দেখো এই বেডটার মধ্যে দুটো হয়ে রয়েছে, এই দুটোকেও তুলে নেব। এর আগে কিন্তু এরকমভাবে আমি কয়েকটা তুলে বসিয়েছি আর সেইগুলো সব মাথা কিসে খেয়ে নিয়েছিল, ফের কিন্তু আবার নতুন করে পাতা বেরিয়েছে। এইটাকেও তুলে নেব। দেখো এটাকেও তুলে নিলাম। মোট কিন্তু আমি 4টে লঙ্কা গাছ তুলেছি। আর এবারে কিন্তু এই টমেটোর চারাটাকেও তুলে নেব এর মধ্যে থেকে, কারণ এই গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই দেখো তুলে নিলাম। এর মধ্যে সবজির খোসা দেওয়া ছিল বলে এরকম কিন্তু গাছ বেরিয়েছে এখান থেকে। আর এইখান থেকে এই টমেটোর চারাটাকেও তুলে নেব, কারণ এটা ছোট অবস্থায় তুলে নেব, যেহেতু শাক রয়েছে তো বড় হয়ে গেলে আর কিন্তু এখান থেকে তোলা যাবে না, যেহেতু জায়গাটা অনেকটা ছোট শাকের। আর এই গ্রো ব্যাগগুলোর মধ্যে কিন্তু এই চারা গাছগুলোকে আমি আজকে বসাবো। দুটো প্লাস্টিকের গ্রো ব্যাগ নিয়েছি আর এই যে নতুন গ্রো ব্যাগ আমি পেয়েছি এইগুলো 4টে নিয়েছি। আর এই দেখো 4টে লঙ্কা গাছ। আর এই দুটো হচ্ছে টমেটোর গাছ। আর এবারে এই গ্রো ব্যাগগুলোর মধ্যে কিন্তু প্রথমে আমি দিয়ে দেবো হচ্ছে সবজির খোসা। প্রত্যেকটা গ্রো ব্যাগের মধ্যে অল্প অল্প করে সবজির খোসা প্রথমে দিয়ে দেব। সবজির খোসাটা দিচ্ছি কারণ হচ্ছে মাটি থালে আমার এখানে অনেকটা হচ্ছে কম লাগলো, আর এই গ্রো ব্যাগগুলো হালকাও হবে। আর ছোট অবস্থায় গাছ কিন্তু এখান থেকে তার পর্যাপ্ত পরিমাণে খাবারটাও পেয়ে যাবে। এটাই দিয়ে দিয়েছি। আর এই গামলাটার মধ্যে আগেরবারে যে আমি হচ্ছে ছাদ ঝাড় দিয়ে পাতা, বালি, মাটি, তারপরে যে জবা গাছগুলোকে কেটে দিয়েছিলাম সেই গাছের পাতা সব রেখে দিয়েছিলাম, সেইগুলোই এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিয়েছি, দিয়ে আর ওপর থেকে কিন্তু অল্প করে সবজির খোসা দিয়ে দিয়েছি। আর এবারে কিন্তু এর ওপর দিয়ে মাটি দিয়ে দেবো। আর মাটিটার সঙ্গে কিন্তু আমি একটু গোবর সার মিশিয়ে নিয়েছি, আর কিন্তু কিছুই নেই মাটির মধ্যে। খুব বেশি কিন্তু মাটি দিয়ে ভর্তি করব না, গ্রো ব্যাগগুলো একদম হাফটা হাফটা করে দেব। আর এবারে কিন্তু এর মধ্যে চারা গাছগুলোকে লাগিয়ে দেব। এগুলোর মধ্যে লঙ্কা গাছ লাগাবো এই যে নীল গ্রো ব্যাগগুলোর মধ্যে। এখানে দেখো গাছটা বসিয়ে দিয়েছি, এখানে দেখো 4টে গ্রো ব্যাগের মধ্যে 4টে লঙ্কা গাছ বসিয়ে দিয়েছি, আর প্লাস্টিক গ্রো ব্যাগ দুটোর মধ্যে টমেটো গাছ বসিয়েছি। আমার কিন্তু আগে অনেক এখনও হচ্ছে লঙ্কা গাছ রয়েছে, তাও আবার ফের এই 4টে বসালাম, কারণ লঙ্কা গাছের কিন্তু পাতা কুঁকড়ে যাওয়ার প্রবণতাটা খুবই থাকে। আর আমরা যদি একটু বেশি করে হচ্ছে গাছ বসিয়ে রাখি তাহলে 2-4টে গাছ কুঁকড়ে গেলেও আরও কিন্তু কয়েকটা গাছ থেকে আমরা লঙ্কা পেতে পারি। আর দেখো গাছের মধ্যে এবার জল দিয়ে দিয়েছি, আর এইগুলোকে কিন্তু এবার বড় গাছের নিচে ছায়ার মধ্যে রেখে দেবো 2-3 দিন। আর এই দুটোর মধ্যে কিন্তু দুটো ফুল গাছ বসাবো। এই দেখো এই ফুল গাছ দুটো, এই দুটোর কিন্তু আমি নাম জানি না। আর এইটার মধ্যে কিন্তু নীল রঙের ফুল হয়, আর এর অনেকগুলো কালার হয়, আরও অনেক কালার হয়। এটা কি এই গাছ দুটো কিন্তু আমাকে হচ্ছে একজন দিয়েছে, আর সেই দুটোই হচ্ছে এখানে বসিয়ে দিচ্ছি। দেখো বসিয়ে দিয়েছি গাছ দুটোকে, এবার কিন্তু গাছের মধ্যে জল দিয়ে দেবো।
দেখো জল দেওয়া হয়ে গিয়েছে, আর এইগুলোকেও কিন্তু একটু ছায়ার দিকে এখন 2-3 দিন রেখে দেবো। এই পেয়ারা গাছের আর লেবু গাছের এই সাইডে দেখো আমি কিন্তু এই চারা গাছগুলোকে রেখেছি, যেগুলো সবে বসিয়েছি লঙ্কা টমেটো ফুলের। এই সাইডটা যেহেতু ছায়া রয়েছে, আর এই সাইডটাতে কিন্তু রোদ্দুর। আর এই জবা গাছটাতে কিন্তু আজকের প্রথম এই ফুলটা কিন্তু ফুটলো, দেখো। এটা কিন্তু কোনো কেনা গাছ নয়, এটা কিন্তু ডাল থেকে আমি চারা তৈরি করেছি। আর এতটাই ভালো লাগছে যে কি বলবো। আমরা হয়তো নার্সারি থেকে হয়তো টাকা দিয়ে এর থেকে হয়তো আরও ভালো গাছ হয়তো পেয়ে যাব, কিন্তু নিজের হাতে একটা ছোট ডাল থেকে চারা তৈরি করে সেখান থেকে ফুল পাওয়ার যে আনন্দ বা অনুভূতি, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এখানে দেখো আমি কিন্তু একটা হচ্ছে পলিথিন বিছিয়ে নিয়েছি, এটার মধ্যে এইটা হচ্ছে গোবর সার রয়েছে, এটাকে রোদ্দুরের মধ্যে ফেলিয়ে দেবো শুকনো করার জন্য। অল্প করেই নিয়ে এসেছি, নিচে বস্তায় ছিল, কারণ এই মধ্যিখানে কপি গাছগুলো রয়েছে, এই সাইডে গাছ রয়েছে, আর মধ্যিখানে অল্প একটু জায়গা রয়েছে, এখানেই হচ্ছে এইটাকে খেলিয়ে দেব। ওই কারণে কিন্তু আমি হচ্ছে বেশি আর গাছ বসাতে পারছি না, কারণ এইগুলো হচ্ছে মাঝের মধ্যে হচ্ছে শুকনো করতে হয়। আর গোবর সারটা কিন্তু দারুণ হয়েছে, একদম ঝুরঝুরে। এটাকে দেখো পাতলা করে খেলিয়ে দিয়েছি। আর এবারে কিন্তু একটু চা পাতা সার রয়েছে, সেটাকেও দেখো খেলিয়ে দিচ্ছি রোদ্দুরের মধ্যে। এটা কিন্তু বাড়িতে যে আমরা চা খাই সেই চা পাতা জলে ধুয়ে নিয়েছি, নিয়ে দেখো রোদ্দুরে খেলিয়ে দিলাম। এটার আর কিছু কাগজ পাতলাম না, এমনি ছাদের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবারে কিন্তু আমি ফুল তুলে নেব। সকালের মতো কিন্তু ছাদের কাজ শেষ হয়ে গিয়েছে, এবার ফুলগুলো দেখো সব তুলে নিচ্ছি, কিছু অপরাজিতা তুলে নিলাম। আর এই সাইডটাতে দেখো ছায়া রয়েছে, আর ওই সাইডটাতে কিন্তু প্রচণ্ড রোদ্দুর। এখন কিন্তু 10টা বাজে, তাও এইদিকে এখনও রোদ আসেনি। আর এই নয়নতারাগুলোকেও এবার তুলে নেব। এই নয়নতারা গাছের এখান থেকে কিন্তু রোদ্দুর পড়া শুরু হয়ে যায়। আর এই ফুলটাকেও তুলবো। আর এই লক্ষ্মী জবা ফুল একটা ফুটেছে, এটাকেও তুলে নেব। এই ফুলটাকেও তুলে নেব, প্রথম ফুললো পূজায় দেব, দেখো। আর আজকে কিন্তু এই নতুন অপরাজিতা ফুল গাছেও একটা ফুল ফুটেছে, এটাকেও তুলে নিচ্ছি। এটার জন্য কিন্তু একটা লাঠি দিতে হবে। আর এখানে দেখো আমার কিন্তু সব ফুল তোলা হয়ে গিয়েছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।